আপনারা? ঘাস দেখছি, ঘাস লাগাইছেন নাকি? তা তো বোঝা যাচ্ছে, আমার জল দেওয়ার দরকার। আচ্ছা কাকা, তোমাদের কাছে আমি একটা ছন্দধ্বনির কথা বলবো, হ্যাঁ? কথাটা আমাকে কিন্তু বুঝে দিতে হবে, হ্যাঁ? আর যদি না পারো সে আমি বুঝিয়ে দেবো। বলছে, 12 চাপা, গো খাবলু কাদা খুসা, ছাই মাকাইনু কানকু কাটা, টিপ ফোন দেখালো একটা চিল বেটা, এক নাইকে মারিয়া গিয়ে তোমাদের খেতে ধারে বুঝেছো, আর টিপ টিপির কথা বলছো, টিপ টিপির ঘা পাওনি, তাই তোমরা টিপ টিপির কাছে যাও। তা কথাটা কি বুঝতে পারলে কাকা? বুঝতে পারোনি? এই যে কাকা, এই কাকা এখন বাড়ি গেছে, কাকিমা ভাত রান্না করছে। তা কাকিমা বলছে, তুমি তো ভাত হওয়া দেরি আছে, তুমি এই গরুটা ওই বিলির ধারে বাঁধতে আসো। তো বিলির ধারে বাঁধতে গিয়ে দেখে যে এইরকম একটা উকলা মাছ ওই গোখাবলি দলের মধ্যে নড়ছে। তো কাকা তাড়াতাড়ি করে গরুটা বাঁধি, মাছটা নিয়ে আসি, বউর কাছে বলছে, আমার এই মাছটা ভাজা করে দাও, আমি খাই কাজ যাবো। এইবার কাকিমা তো মাছ নিয়ে এইরকম ছাই মাখিয়ে কাইনকু কাটতে গেছে। কলের বাড়ির একটা ছোট্ট গর্ত আছে, আর ওই মাছে ঝাটকা মারি গর্ত চলে গেছে। আর গর্তর ওই পাশে একটা চিল ছিল, চিল টুপ করে একটা মাছটা নিয়ে মনে করছে তাই তো কোথায় যাই, তো নদীটা পার হয়েই চিলটা মনে করছে আমি ওই গাছে গিয়ে খাবো। আর এই সময় নৌকা এরকম পাড়াপাড়ি হচ্ছে, আর চিল বেড়া দেখুনি বলি যে ওই পাড়ে গিয়ে খাবো, আর পাশ থেকে ঢিল হয়ে গেছে, ঢিলেই মাছটা নৌকোর মধ্যে পড়ে গেছে। পড়ে গেলে নৌকোয়ালা মনে করছে তাই তো আজ বেলা হয়ে গেল নৌকোপতিবতী। তা গিন্নি আমার মাছ নেওয়ার কথা বলছিল, তো মাছ তো নেওয়া হলো না, তো কী করি? হঠাৎ নৌকার মধ্যে দেখে যে একটা লোক উকলা মাছ এইরকম নড়ছে। ও হাত দিয়ে ধরতে গিয়ে নৌকোর মধ্যে আর উকলা মাছ ধরতে পারে? নৌকোই ছিল কুড়ুল, কুড়ুল দিয়ে দিয়েছে যেমন ঠাপ, আর নৌকো বাল দুই আলাদা হয়ে গেছে। হল এবারে মাছ তো এখন নদীর ধারে একটা বাবলা গাছ আছে, সেই গাছে গিয়ে হাঁপি এরকম হাঁপাচ্ছে। ওই সময় একজনা ছিপ দিয়ে মাছ ধরে, হাত দিয়ে বসে দেখে তাহলে একটা মাছ। ও তাড়াতাড়ি হাঁকা বন্ধ করে দৌড় গিয়ে এবার ছিপ নিয়ে আসি, সামনে পরে এরাম করছে, কেঁচু গাইটি এরাম করছে। তখন সেই উকলা মাছে বলছে, 12 চাপা, গো খাবলু কাদা খুসা, ছাই মাকাইনু কানকু কাটা, কি ভুবন দেখালো চিল বেটা, এক নাইকে ছাপাইয়ে আইছি, আর তুমি আমার কাছে কেঁচু গাইটি, একবার তুলছো একবার না ভাই। তা টিপ টিপের ঘা পাওনি, টিপ টিপের কাছে যাও।